নমস্কার বন্ধুরা, মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বাটার কেকের রেসিপি। একদম খুব সাধারণ একটা বাটার কেকের রেসিপি। তো তোমরা রেসিপিটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করি রেসিপিটা খুব তোমাদের ভালো লাগবে। তো চলো আজকে শুরু করব বাটার কেকের রেসিপি। তো অবশ্যই একদম পারফেক্ট বাটার কেকের রেসিপি দেখতে লাস্ট অবধি দেখতে থাকো। তো এখানে আমি নিয়েছি 1.5 কাপ মতো ময়দা। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ছাঁকনিতে ছেঁকে চেলে নেব। তো তার জন্যে আমি এখানে একটা ছাঁকনিতে সবগুলো শুকনো উপকরণ নিয়ে নিচ্ছি। তো এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো আমাদের গুঁড়ো দুধ। এখানে আমি হাফ চামচের একটু বেশি নিয়েছি বেকিং পাউডার, আর এখানে আমি হাফ চামচের একটুখানি কম নিয়েছি বেকিং সোডা। তো সব উপকরণগুলোকে, শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। তো সবসময় কেক করার সময় সবসময় শুকনো উপকরণগুলোকে তোমরা ভালো করে ছেঁকে নেবে, তাহলে দেখবে তোমাদের কেক খুব সুন্দরভাবে ফুলবে আর কেকটা একদম পারফেক্টভাবে তৈরি হয়। তো এই স্টেপটা অবশ্যই তোমরা ফলো করবে। তো শুকনো উপকরণগুলোকে প্রথমেই আমি ভালো করে ছেঁকে নিয়েছি, দিয়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো ভালোভাবে চারিদিকে মিশে যায়। তো এটা মেশানো হয়ে গেছে। তো এবার আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো এটাতে আমি আগে বাটার ব্রাশ করে নেব। যেহেতু আমি বাটার কেক করব, তো সেই জন্যে আমি আজকে বাটার ব্রাশ করেই করব। তোমরা চাইলে এখানে বাটার পেপারও দিয়ে দিতে পারো যদি ঘরে অ্যাভেলেবেল থাকে। তো আমার ঘরে বাটার পেপার অ্যাভেলেবেল নেই বলে আমি পুরোটাকে, আমার যে প্যানটা আছে সেই প্যানটাতে আমি ভালো করে বাটারকে ব্রাশ করে নিয়েছি। এবারে আমি এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। তো ময়দাটাকেও আমি ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাতে ভালো করে গ্রিস করে নেব, যাতে আমাদের যে বাটার পেপারের কাজটা সেটা যাতে খুব ভালোভাবে হয়। আর এটা করলে বাটার পেপারের আর কোনো দরকারই হয় না, কেকটা নিচে লেগেও যায় না, খুব সুন্দর পারফেক্টভাবে একটা কেক আমাদের তৈরি হয়ে যায়। তো এর থেকে এক্সট্রা ময়দাগুলোকে আমরা ভালো করে ছেঁকে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের কেক টিন রেডি হয়ে গেছে। তো এখানে আমি কেক করার জন্য দই নিয়ে নিয়েছি। তো ওটা আমি হাফ কাপের একটুখানি বেশি নিয়েছি, যেহেতু 1.5 কাপ ময়দা নিয়েছি বলে। আর এখানে আমি 1/4 কাপ মতো বাটার দিয়ে দিয়েছি, এটা আমি একটু মেল্ট করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপের একটু বেশি চিনি নিয়ে নিয়েছিলাম, সেটাকেও আমি এখানে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। তো সব কিছুকে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে একটা খুব ভালো ক্রিমি টেক্সচার আমাদের তৈরি হয়ে যায়। তো সেই জন্যে খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এই মেশানোটা আমাদের যতটা ভালো হবে, আমাদের কেকও ঠিক ততটাই ফ্লাফি হবে। তো তোমরা আমার প্রথম যে কেকের যে ইয়েটা, সেটা দেখে আশা করি বুঝতেই পেরেছো কেকটা কতটা সুন্দর আমাদের ফুলেছে। তো এই কাজটা খুব ভালো করলে, খুব সুন্দরভাবে করলে তোমাদের কেক অবশ্যই খুব ভালোভাবে রেডি হবে, খুব সুন্দর ফুলবে আর খুব সুন্দর নরম আর স্পঞ্জি হবে। তো আমাদের মিশ্রণটা পুরো রেডি হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ভ্যানিলা এসেন্সটা দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে আমাদের যে ময়দার একটা স্মেলটা সেটা যাতে না আসে। তো সেই জন্যে ভ্যানিলা এসেন্সটা দিয়ে আমি খুব ভালো করে আমরা মিশিয়ে নিলাম। তো এটাও আমাদের খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে এখানে এবার আমরা যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছি, সেই শুকনো উপকরণগুলো আমরা একটু একটু করে দিয়ে দেব। তো একসাথে পুরোটা দেবে না, তাহলে একটা লাম্পস চলে আসে মেশানোর সময়। আমাদের কেকের যে ব্যাটারটা সেটা একদম স্মুথ ক্রিমিভাবে তৈরি হয় না। তো সেই জন্য অল্প অল্প করে দিয়ে আমি পুরো কেকটাকে খুব সুন্দরভাবে করে মিশিয়ে রেডি করে নেব আমাদের ব্যাটারটাকে। তো অবশ্যই তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমরা কেকটা করবে অবশ্যই তোমরা একদিকেই যে আমাদের হুইস্কটা আছে সেটাই ঘোরানোর চেষ্টা করবে, উল্টো দিকে ঘোরাবে না। উল্টো দিকে ঘোরালে আমাদের কেকের হাওয়াটা নষ্ট হয়ে যায়, কেকটা ফুলতে চাইবে না। তো অল্প অল্প করে দিয়ে আমি পুরো কেকটাকে একই দিকে ঘুরিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে রেডি করে নেব। তো খুব সুন্দরভাবে এটাকে আমরা মিক্স করে রেডি করে নিচ্ছি। তো এখানে আমার মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল, আমার বাটিটা একটু ছোট হয়ে গেছিলো, তোমরা চাইলে একটু বড় বাটিতে করতে পারো। তো এখানে আমি হাফ কাপ মতো দুধ নিয়ে নেব। এটা হচ্ছে রুম টেম্পারেচারে রাখা দুধ, একদমই গরম না বা খুব বেশি ফ্রিজে রাখা ঠান্ডা না।
তো সেই হাফ কাপ দুধ আমি নিয়ে নিয়েছি, সেটাকেই আমি অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে রেডি করে নেব। তো সব সময় খেয়াল রাখবে যাতে সব জিনিসগুলো কেক করার সময় সব জিনিসগুলো যাতে একদম রুম টেম্পারেচারে থাকে, কোনো রকম ফ্রিজে যাতে না থাকে, খুব বেশি যাতে ঠান্ডা না থাকে, না হলে আমাদের যে কেক সেটা ভালো মতো করে ফ্লাফি স্পঞ্জি তৈরি হবে না। তো এই জিনিসগুলো সবসময় খেয়াল রেখে আমাদের তোমরা কেক করবে ঘরে, অবশ্যই কেকটা তোমাদের খুব সুন্দরভাবে তৈরি হবে। তো আমি সব দুধটাকেই দেখো দিয়ে দিলাম, আমার পুরোটা দুধই প্রায় লেগে যাবে, হাফ কাপ দুধই। তো আমি আবারও একটুখানি দুধ মিশিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভালো করে একটা স্মুথ একটা পেস্ট ব্যাটার আমরা তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে একটুখানি শক্ত আছে, ঠিকঠাক পড়ছে না, তো সেই জন্যে আমার যে আরেকটুখানি ছিল সেটাও আমি এখানে দিয়ে দিলাম। মানে 1.5 কাপ ময়দার জন্য আমার প্রায় হাফ কাপ দুধই লেগে গেল। তো এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটারে আমরা তৈরি করব। তো দেখো দেখতেই পাচ্ছ ব্যাটারটাতে কোনো লাম্পস নেই, কতটা সুন্দর আমাদের ব্যাটারটা পড়ছে। এই থিকনেসে তোমরা ব্যাটারটাকে তৈরি করে নেবে, এইরমভাবে ফেলে দেখবে ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, দেখে বুঝতে পেরে যাবে। তো আমাদের যে কেক টিনটা আগের থেকে রেডি করা ছিল সেটাই আমরা এর মধ্যে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি। তো দেখো ব্যাটারটা কতটা সুন্দর পড়ছে। তো এইভাবে যখন পড়বে তোমরা বুঝবে তোমাদের কেকের ব্যাটার একদম পারফেক্ট রেডি আছে। তো আমি একটুখানি ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে যে হাওয়াগুলো আছে সেগুলো যাতে একটু বেরিয়ে যায়। তো এবারে এটা বেক করার জন্য রেডি হয়ে গেছে। তো প্রথমেই আমি এখানে বসিয়ে দিচ্ছি হাঁড়ি। তো হাঁড়ির মধ্যে আমি যে আমার যে প্রতি সবসময় যে আমি নুনটা ইউজ করি কেক করার সময়, সেই নুনটা আমি দিয়ে দিলাম। তো এটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, এতে যে আমাদের যে বাসনটাতে কেক হয় সেটাও আমাদের নষ্ট হয়ে যায় না, বাসনটা একদম ঠিকঠাক থাকে। তো এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট মতো একটু হিট করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ আমাদের এটা খুব ভালো মতো করে গরম হয়ে গেছে। তো এবারে আমি খুব সাবধানে এটাকে কেকের যে টিনটা আমাদের সেটাকে খুব ভালো করে আমি বসিয়ে দিচ্ছি, যাতে খুব গরম, খুব সাবধানে তোমরা কাজটা করবে। তো আমি একটু সোজা করে দিলাম যাতে এদের হিটটা খুব ভালোভাবে চারিদিক দিয়ে লাগে। তো এইভাবে এটাকে আমরা ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট মতো আমি বেক করে নেব, একদম লো ফ্লেমে, লো আঁচ একদমই বাড়াবে না। তো দেখো 40 থেকে 45 মিনিট পর আমি ফিরে এসেছি। তো দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমাদের কেকটা কতটা সুন্দর রেডি হয়ে গেছে। তো টাইমটা তোমাদের কম বেশি হতেই পারে, কারো কম কারো বেশি, সেটা তোমরা একটু মাঝে মাঝে খুলে একটু চেক করে নিতে পারবে। তো আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, তো কাঠি দিয়ে দেখো আমরা একটু চেক করে নিচ্ছি যে চারিদিকে কোনো রকম কাঁচা ভাব আমাদের রয়ে গেছে নাকি। তো দেখো আমাদের কোনো কাঁচা ভাব নেই কোথাও, একদম পারফেক্ট আমাদের যে কাঠিটা আছে সেটা বেরিয়ে এসছে। তো এবারে আমি একটুখানি মেল্টেড বাটার নিয়ে নিয়েছি, সেটাকে আমি একটুখানি গ্রিস করে দিচ্ছি যাতে আমাদের ওপরের যে কেকের কালারটা সেটা যাতে আরেকটু সুন্দর আসে সেই জন্যে, আর এটা যাতে একটু গ্লসি লাগে, একটু চকচক করে, বেশ যাতে সুন্দর খেতেও লাগে। এর আমরা যখন ওপরে বাটারটা ব্রাশ করি স্বাদটাও ঠান্ডা হলে দুর্দান্ত হয়ে যায়। তো এই কাজটা আমি একটু করে নেব, দিয়ে এটাকে আমরা এই কাজটা হয়ে গেলে, চারিদিক দিয়ে বাটারটা লাগানো হয়ে গেলে এই গরম অবস্থাতে এটাকে ঢেকে রাখবো, দিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে আমি তোমাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি যে আমাদের কেকটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো এটা আমাদের ঠান্ডা হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছো আমাদের টিন থেকে পুরো কেকটা ছেড়ে চলে এসছে। তো এবারে এটাকে আমরা একটু ডিমোল্ড করব। তো তার জন্য আমি একটু ছুরিটা সাহায্যে এটা আমি একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। তো এটার দরকার হয় না এই টিনগুলোতে, কেক টিনগুলো খুব ভালো হয়। তো এটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এটা আমার লক সিস্টেম আছে, এটা আমাকে খুব মোল্ড করার দরকার নেই, এটাকে একটুখানি প্রেস করলেই এটা আমাদের খুলে যায়, আমাদের পুরো কেকটাই আমাদের খুব সুন্দরভাবে বেরিয়ে চলে আসে। তো তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর আমাদের কেকটা বেরিয়ে চলে এসছে, আমাদের যে পেছনের প্লেটটা সেটাও রয়ে গেছে। তো এবারে আমি প্লেটটাকেও বের করে নেব। তো দেখো দেখতেই পাচ্ছ কেকটা কতটা সুন্দর এসছে, বাটার পেপার ছাড়াও কোনো সাইডে পুড়ে যায়নি, একদম পারফেক্টভাবে আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। তো এবারে কেকটাকে আমি তোমাদেরকে কেটে দেখাবো যে কেকটা কতটা স্পঞ্জি আর কতটা সুন্দর হয়েছে। তোমরা দেখলে আশা করি বুঝতেই পারবে
যে আমাদের কেকটা কতটা সুন্দর স্পঞ্জি আর কতটা ভালো হয়েছে। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই আমার বেল আইকনটা প্রেস করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার রেসিপি। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে সাথে থেকো। তো দেখো, দেখতেই পাচ্ছ আমাদের যে কেকটা কতটা সুন্দর তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো কতটা জালিদার আমাদের কেকটা তৈরি হয়ে গেছে। তো অবশ্যই তোমরা একবার হলেও ঘরে ট্রাই করো। অনেকেই আছো টুটি ফুটি কেক পছন্দ করো না, তারা এই স্পঞ্জি বাটার কেক ঘরেই ইজিলি তৈরি করে নিতে পারো। তো চলো, দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার রেসিপি দেখতে থেকো। তো চলো, আজকের জন্য এতটুকুই। টাটা।